গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে হচ্ছে কি 8টা। আজকে মঙ্গলবার। সবাই জানো যে মা বাড়িতে নেই, মা গেছে অগ্রদ্বীপের মেলায়। ঠিক আছে, তো আসবে ওই 10টা সামথিং। ঠিক আছে, তো আসুক, তারপর তোমাদেরকে দেখাবো কি কি এসেছে না এসেছে। আর হচ্ছে একটা কথা, যেটা সেটা হলো সকাল অনেক সকালে উঠে পড়েছি। ঠিক আছে, কী সব বলছি ভুলভাল আমি জানি না। যাই হোক, অনেক সকালে উঠেছি, মোটামুটি 6টা নাগাদ উঠে পড়েছি আজকে, কারণ রান্না ছিল, বাবা যেহেতু কাজে যাবে সেই জন্য। আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করেই নিয়েছি, আর একটু কিছু বাকি আছে, সেটাও করে নেবো। ভাবলাম ব্লগটা একটু শুরু করে নিই তোমাদের সঙ্গে। তো হ্যাঁ, চলো। গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা শুরু করা যাক। তার আগে তোমরা দেখে নাও কী 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 রান্না করলাম। কি কি বললে ভুল হবে, একটা জিনিসই রান্না করেছি। ঠিক আছে, তো চলো সেটা তোমরা একটুখানি দেখে নাও। চলো। এই অগ্রদ্বীপের মেলায় যেতে গেলে আগের দিন যেতে হয়, তাই মা কালকে বিকেল 3টের সময় গেছিল। ঠিক আছে, মানে গেছে 3টের সময় গেছে কালকে, সারা রাত থেকেছে। আজকে সকালবেলা চলে আসবে ওই 10টা নাগাদ, 10টা কি 11টা এরকম নাগাদ চলে আসবে। ঠিক আছে, তো হ্যাঁ, আগের দিনই যেতে হয়। মানে এইটাই আমি কখনো যাইনি। এই আমাদের কাছাকাছি বেথরৌরি আছে, ঠিক আছে, তো ওখানটায় এই অগ্রদ্বীপের মেলাটা হয় প্রত্যেকবার। সবাই জানোই কম বেশি গোপীনাথের ওখানটায়। তো যাই হোক, মা আসুক, তাহলে জানতে পারবো ওখানে কি কি হয় না হয়। আমি কখনো যাইনি, তাই কোনো কিছু শেয়ার করতে পারবো না। মা গেছে, মা আসবে তারপরে। ঠিক আছে, তো চলো কিছু খেয়ে সকালটা শুরু করা যাক। সকালটা শুরু করছি এই কেকটা দিয়ে, দেখতে পাচ্ছ, যেটা আমার ফেভারিট কেক, সবাই জানোই কম বেশি। তো এটা খেয়েই কেক মানে শুরু করব। আর সত্যি কথা বলতে কেকের প্যাকেটটা প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর একটা বা দুটো আছে। হ্যাঁ, তোমরা একটু অবাক হবে যে এত তাড়াতাড়ি কী করে শেষ হয়ে গেল। তো যাই হোক, এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা শুরু করছি। ঠিক আছে, চলো। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে ডিমের তরকারি রান্না করেছি। 4টে ডিম রান্না করেছিলাম, বাবা একটা খেয়েছে আর একটা নিয়ে গেছে। আর দুটো ছিল, একটা বোন খেয়েছে আর একটা রয়ে গেছে। তো ওটা পরে খেয়ে নেবো। এই দেখতে পাচ্ছ, ওটা ভাইয়ের জন্য রাখা হয়েছে ওই ডিমটা। আর এই যে অর্ধেক আমার জন্য আছে, আর এই ভাত রয়েছে, এটা আমি পরে খেয়ে নেবো। ঠিক আছে, তো চলো। A few moments later. গাইস, ফাইনালি মা কিন্তু বাড়িতে চলে এসছে। ঠিক আছে, তো এসে শুয়েই পড়েছে, কারণ ক্লান্ত হয়ে গেছে, এতটা জার্নি করে এসছে। আর কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সবই প্রসাদ। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা তো গজা। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে ওই দানাদার বলে না, সেই সেই মিষ্টি। এটা সব কিছু প্যাকেটের মধ্যেই আছে। আর এই যে আমিত্তি, এটার মধ্যে কি আছে, আমি জানি না, এটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে বেসিক্যালি মিষ্টি আছে, এই যে। আর এই হচ্ছে প্রসাদ, চিড়ে বাতাসা। এই যে তোমাদেরকে আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি। ঠিক আছে, একটুখানি সময় নাও। আর গাইস, এই প্যাকেটের মধ্যে যে এই মিষ্টিগুলো ছিল, দেখতে পাচ্ছি ভ্যারাইটি টাইপের মিষ্টি আছে। দেখতে পাচ্ছ সবই মিষ্টি। ঠিক আছে, তবে এত মিষ্টি তো আমার পক্ষে খাওয়া একবারে সম্ভব না, তবে আস্তে আস্তে পরে খেয়ে নেবো সবাই মিলে। তো দেখতে পাচ্ছ এই প্যাকেটটার মধ্যে বেসিক্যালি এই মিষ্টিগুলোই ছিল, সবই মিষ্টি দেখতে পাচ্ছি। যাই হোক, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মধ্যে কি আছে। যেহেতু সব কিছু মিষ্টি, তোমরা একটুখানি গেস করতে পারবে যে এটা কি এর মধ্যে কি আছে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এর মধ্যে হচ্ছে বড় সাইজের একটা কদমা আছে। ঠিক আছে, তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আর এই দেখো, আমি এগুলো নিয়েছি।
এই দেখো গাইস, এই যে এটা একটা মিষ্টি, ঠিক আছে, কদমা বলে, সেই বড় সাইজের একটা কদমা রয়েছে, এটা কিন্তু নিয়ে এসছে মা। যাই হোক, যেমন প্যাকেজিং করা ছিল সেরকম প্যাকেজিং করে রাখি, কারণ এত মিষ্টি খাওয়া আমার পক্ষে তো সম্ভব না, ঠিক আছে। তো গাইস, এই হচ্ছে প্রসাদ, একটু বেশি বেশি করে আনা হয়েছে, সবাইকে দেওয়া হবে সেই জন্য। তো চলো, এই যে আমি থালার মধ্যে এইটুকু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি একটা সন্দেশ টাইপের, যেটা আমি আগে একবার খেয়েছি, দেখতে পাচ্ছ। আর এটা তো বললাম আমিত্তি, আমরা তো আমিত্তিই বলি। তো এটা হচ্ছে আমিত্তি, আর এটা হচ্ছে কি দানাদার, দেখতে পাচ্ছ। আর এই যে গজা। তো চলো, এটা খেয়ে শেষ করা যাক, ঠিক আছে। A few moments later. হ্যালো গাইস, তো ফাইনালি স্নান করে নিয়েছি, 3:30 বাজে এখন, দেখছো কি রৌদ্রের তাপ। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখছো আমার গোলাপ গাছের কুড়িটা এরকম হয়েছে, কিন্তু ভেতরে মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, ড্যামেজ দেখাচ্ছে। যাই হোক, প্রথম যখন গাছটা কিনে নিয়ে এসেছিলাম তখন একরকম ছিল, আর এখন মানে আর এক রকম, ঠিক আছে। মানে তখন বেশ কুড়িগুলো অনেকটা বড় ছিল, পাপড়িগুলো অনেক বড় ছিল, হয়তো যত্নের জন্য মেবি হতে পারে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এই যে পুরোটা ফুটুক, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। গোলাপ গাছ। এই ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, মানে অনেক লং ভিডিও হতে চলেছে, কারণ আছে, একটা কারণ আছে, তার জন্য ভিডিওটা একটু বড়, মানে বড় ভিডিও বানাবো। আর সত্যি কথা বলতে মা চলে এসছে, ঠিক আছে, অনেকক্ষণ আগেই এসে, মা এসছে মোটামুটি 11টা নাগাদ, এসে ঘুমিয়ে পড়েছে। তো সারা রাত কালকে জেগেছিল, তার জন্য এখন চলো। তো গাইস, তো একদম তোমাদের কাছে হয়তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, বা একটু পরে রাত হয়ে যাবে। তো একটুখানি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, তারপরে ভুলে গেছিলাম যে আমি তো ব্লগ করছি আজকে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এবার তোমরা বলো তোমাদের দিনকাল কেমন কাটছে, আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো, তোমাদের কেমন লাগছে, তোমরা একটুখানি লাইক শেয়ার কমেন্ট করে জানাও, না জানালে কি করে বুঝবো, তাই না। এই হচ্ছে ব্যাপার। আর সূর্য তো নেই, সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন বেলাটা আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, সেহেতু সূর্য অনেকক্ষণ আগেই ডুবে গেছে। 6টা এখনও বাজেনি, প্রায় বাজবে 6টা, 6:30টার সময়ও প্রায় এখন মানে সন্ধ্যা লাগছে, ঠিক আছে। কিছুদিন পরে 7টায় মানে সন্ধ্যা লাগবে। তো 6টা মানেও এখন অনেকটাই বেলা থাকছে। যাই হোক, তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। মা এখনও শুয়ে আছে, মা আজকে সারাদিনই প্রায় শুয়েই আছে, মানে ঘুমাচ্ছে, ঠিক আছে। কারণ কালকে ওখানে মেলার মধ্যে বললো যেটা, যে ওখানে ঘুমাতে পারেনি, কারণ অবভিয়াসলি ওখানে অনেক লোকজন থাকে, তো তার মধ্যে তারপরেও শুনলাম বাজনা টাজনা নিয়ে গেছে এক একজন এক এক জায়গা থেকে, তো সেই জন্য ঘুম হয়নি। সারা রাত নাকি হাঁটাচলা করেই বেরিয়েছে, সেরকম স্পেসও নেই। সবাই তো কম বেশি জানো, যারা গোপীনাথের মেলায় গেছো তারা জানতে পারবে, আমি কখনো যাইনি। তো এমনি নর্মাল মেলায় গিয়েও দেখেছি যে অনেক লোকজন থাকে, তো সেরকমই হবে নিশ্চয়ই, পা দেওয়ার জায়গা থাকবে না। যাই হোক, এবারও আমার যাওয়া হলো না, কোনো একবার যাব হয়তো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি করছি না করছি সেগুলো তো সব তোমাদের সঙ্গে আমি মানে আপলোড করছি বা শেয়ার করছি, এই। আর সত্যি কথা বলতে আজকে না একটু ফুচকা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, কিন্তু
ফুচকা আর ওই লোকটা যে ফুচকা নিয়ে আসে আমাদের পাড়ায়, সে কিন্তু এই টাইমটায় চলে আসে, কিন্তু আজকে আর আসেনি এখনো অবধি। ওয়েট করছে, যদি আসে তাহলে একটু ফুচকা খাবো গাইস। ভীষণ খেতে ইচ্ছে হচ্ছে, ভীষণ। হ্যাঁ, আমাদের এখান থেকে বেশি দূর না, একটুখানি গেলেই পেয়ে যাব, বাট বাড়ির উপরে আসা আর গিয়ে খাওয়া একটু আলাদা ব্যাপার, ঠিক আছে। আর আবার জামা কাপড় আবার যেতে হবে, বুঝতেই পারছো। তো যেহেতু আসে আমাদের এখানটায়, তাহলে এখান থেকে গিয়ে খেয়ে নেওয়াটাই ভালো, তাই না? ভালো হবে আর কি। দেখা যাক, সন্ধ্যা অবধি ওয়েট করবো, যদি আসো তো ভালো কথা, না হলে আর কিছু করার নেই। আর গাইজ আর একটা জিনিস, সেটা হচ্ছে যে তরমুজটা আমি কিনে নিয়ে এসেছিলাম, ওটা খেতে মোটামুটি ভালো ছিল। আজকে ওটা শেষ করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। যাই হোক, তরমুজ হচ্ছে আমাদের এখানে 30 টাকা কিলো, ঠিক আছে, 1 কিলো 30 টাকা। তো বুঝতেই পারছো, মোটামুটি 80 টাকা নিয়েছে। আমি তরমুজটা নিয়ে এসেছিলাম। তোমরা যারা যারা দেখো নি আমার আগের ভিডিওটা, যারা দেখেছো তারা বুঝতে পারবে, ঠিক আছে। একটুখানি বাড়ির থেকে বেরোবো ভেবেছিলাম, কিন্তু ভাই সাইকেল নিয়ে চলে গেছে। আর সাইকেলটা থাকলে বেশ মানে নিজের ইচ্ছা মতন এদিক ওদিকে একটু ঘুরে আসা যায়, বাট সাইকেলটাও নিয়ে গেছে। তো আমাদের বাড়িতে আমরা 3 জন, মানে আমরা 3 ভাই বোন, আমাদের 3টে সাইকেলই আছে, ঠিক আছে। কিন্তু 2টো সাইকেল ড্যামেজ হয়ে পড়ে আছে, আর একটা সাইকেল সচল, মানে ওটা দিয়ে সবাই যাতায়াত করছে, ঠিক আছে। তো ওটাই এখন আপাতত ওটাই এখন মানে ঠিকঠাক আছে, ঠিক আছে। তো সেটাও ভাই নিয়ে গেছে, যার জন্য আমি আর বেরোতে পারবো না আজকে। আর সেমন কেউ নেই। আর অঙ্কিতার আজকে পড়া আছে, সো ও আসেনি, তাহলে ওর সঙ্গে একটু যেতে পারতাম এদিক ওদিকে। যাই হোক, ওটাও ব্যাপার না, সাইকেল থাকলে আমি একাই চলে যেতে পারতাম, কোনো ব্যাপার না। আর তোমাদেরকে যেটা বললাম আমার গোলাপ গাছের ব্যাপারটা, তো গোলাপ গাছটা যখন প্রথম নিয়ে এসেছিলাম তখন কিন্তু এতটা মানে বেশ সুন্দর ছিল, বেশ ফুলগুলো অনেক বড় বড়, মানে মোটা মোটা ছিল, পাপড়িগুলো বড় ছিল। বাট এখন যে কড়িটা তোমাদেরকে দেখালাম, মানে একটু আগে যে ভিডিও তোমরা দেখলে, কড়িটা কেমন যেন হয়ে গেছে, গাছটাও কেমন ছোট টাইপের হয়ে গেছে। হয়তো আমার জন্যই হয়েছে, আর ঠিকঠাক যত্ন মানে নিতে পারিনি, ঠিক আছে, সেই জন্য হতে পারে, জানি না, কিছু তো একটা ব্যাপার আছে। অ্যাকচুয়াল বড় স্পেস থাকলে পরে ভালো হয় মনে হয় গাছ। আর ছোটোটা বালতির মধ্যে লাগিয়ে রেখেছি, তো ওটাই জানি না, কোথাও একটা সমস্যা হয়েছে। আর আমি তো বকবক করছি কেন তাও জানি না। তো চলো, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, তো যাই নিচে যাই, গিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, ঠিক আছে। তারপরে আবার দেখি, কিছুক্ষণ পরে আবার আসছি তোমাদের সঙ্গে। তোমরা একটু কমেন্ট করো, নাহলে আর কী করে হবে বলো। চলো সন্ধ্যা দিয়ে আসি। একটা প্যাকেট দিলে আমার খুব ভালো হতো। 2000 years later. দেখো, আমরা যেটা ভাবি সেটা কিন্তু আমাদের সাথে হয় না। আমি কোথায় ভাবলাম তোমাদেরকে ওই আমি যেখানে ঘুগনি খেতে যাই সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো, বাট পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল। প্রথম কথা, স্টেশনে তো অ্যাকচুয়ালি ওই ঠাকুরনগরের অনুষ্ঠান শুরু হয়েছে, তো সেখানে লোকজন যাচ্ছে, তো স্টেশনে প্রচণ্ড ভিড়, তোমাদেরকে আমি দেখাতে পারতাম। এখন তো আমি রাস্তায় আছি, ঠিক আছে। রাস্তায় বলতে একটু বাজারের দিকে গেছিলাম, ওই যেটা বললাম, টুকটুক করে আমি বাজারে যেতেই থাকি। চলো আমি আগে যেগুলো নিয়ে এসেছি সেগুলো বাড়িতে মাকে দিয়ে আসি, ঠিক আছে। তারপরে তোমাদের সাথে কথা বলছি। রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তার ওই পারে যেতে হবে, দাঁড়াও। বাস, রাস্তা পার হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের রাস্তা, এখানে তো অন্ধকার। দাঁড়াও, বাড়ি যাই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে, ঠিক আছে। গাইস, এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল।
ये देखो क्या তোমার এটাও তোমার খাও গাইস আমার মা এই যে খেয়ে নাও তারপরে আর এর মধ্যে একটুখানি মাংস আছে আর এই যে আটা আটা এটাই আনতে গেছিলাম আসলে দেখানো হয়ে গেছে অলরেডি না মানে ইয়ে করা হয়ে গেছে শ্যুট করা হয়ে গেছে গামলা আর গাইস এই যে 5 স্টার দুটো এনেছি দুটো এগুলো খাবো চিকেন চিকেন রান্না হবে আর রুটি বানানো হবে ঠিক আছে দুটো জিনিস তার আগে এইটা খাই কারণ খেতে ইচ্ছে করছে আইসক্রিম চলো এটাকে একটু খেয়ে নিই তারপরে আবার আসছি ঠিক আছে তোমরা তো দেখতেই পারলে বাজারের অবস্থা কি আর এদিকে দেখতে পাচ্ছি আগে মেয়ে আসার আগে আগে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে এই দেখো যাই হোক তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাহলে চলো এদিকে প্রিপারেশন হোক আমি এদিকে আইসক্রিমটা খেয়ে নিই তারপর আবার আসছি আমার মার খাওয়ার কোনো মানে নিচের থেকে আগে ভেঙে ফেলেছে ঠিক আছে উপরে না খেয়ে নিচের দিকে ভেঙে ফেলেছে কি বলবা গাইস এই হচ্ছে আইসক্রিম খাওয়ার একটা ধরন যেটা আমার মা খেয়েছে আর আমার মা এইভাবেই খায় কারণ মার এই যে এই কোটিংটা ভালো লাগে আইসক্রিমটা না তো চলো এটাকে ফিনিশড করি ঠিক আছে আর হ্যাঁ দুটো 5 স্টার নিয়েছি দেখতে পাচ্ছ জানি এটা অনেক বড় কিছু না বাট আমার ভালো লাগে চকলেট যে কোনো জিনিস আমার খুব পছন্দ তো এই দুটো আমি নিজেই খাবো চলো আগে এটা শেষ করি আমি তোমাদেরকে বলেছিলাম যে মা হচ্ছে ইসে গেছে কি বলে গোপীনাথের ওখানটায় ঠিক আছে তো অগ্রদ্বীপের মেলায় আর আমি তো কোনোদিন যাইনি হয়তো কোনো জীবনে একবার হলেও যাব তো এক্সপিরিয়েন্স আমার তো খুব একটা বেশি কিছু নেই ভেবেছিলাম মার কাছ থেকে তোমাদের জানাবো কিন্তু যাই না কতদূর কি বলতে পারছে না কিছুই বলছে না খালি বলছে যে হচ্ছে কি ওখানে অনেক লোক আর রাত্রিরে ঘুম হয়নি ব্যাস এইটুকুই আদার্স আর কোনো এক্সপিরিয়েন্স আর দেখলে যতগুলো মিষ্টি বলতে পারলে মানে প্রসাদ আর কি ওইগুলো সব হচ্ছে গিয়ে নিয়ে এসেছে কিন্তু কোনো ঠাকুর ফাকুর কিছু তো আনেনি যাই দেখতে পাচ্ছ আমার ঠিক আছে দেখো এখন হয়তোগুলো বাকি আছে মোটামুটি সবগুলো বেলতে হবে এই যে বেলনি পুরোটা তো গোল হয় না কিন্তু কিছুটা হয় ঠিক আছে गजब बेइज्जती है তোমাদেরকে চিকেনটা দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখতে পাচ্ছ এটা এখন জাল হচ্ছে অলমোস্ট রেডি আর তোমরা যারা বলো যে আমাদের হচ্ছে গিয়ে উনুনে রান্না হয় হ্যাঁ আমাদের এই যে খড়ির উনুনেই রান্না হচ্ছে বেশিরভাগ টাইমটাই হয় গ্যাস আমাদের আছে কিন্তু খড়িও আছে তার জন্য খড়ির উনুনেই বেশি রান্না করা হয় তরকারিগুলো সব ওটাতেই করে নেওয়া হয় ঠিক আছে তোরা একটু জাল হোক আর আমি রুটিগুলো বানিয়ে নিই তারপর আবার আসছি কি বলতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছ দুধ রাখা হচ্ছে ঠিক আছে কিন্তু এটা আজকে খাওয়া হবে না কালকে খাওয়া হবে মানে পায়েসের জন্য ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল দুধ না ঠিক আছে কেউ আবার কমেন্ট করো না যা করে ঢেকে রাখছি আর এদিকে এখনও এগুলো পড়েই রয়েছে কারণ এখনও তরকারি হয়নি আর রুটি আমি বানিয়েছি এ কটাই থাক পরে আমি আবার আসছি কারণ ওদেরকে কষানো হচ্ছে মাংস ঠিক আছে আমি কিন্তু আগে রুটি বানাতে পারতাম না ঠিক আছে কিন্তু এখন বেশ সুন্দরই হয় মানে মোটামুটি মানে খাওয়া যাবে সেই রকম রুটি বানাতে পারি তো আগে তো একদম গোল কি রুটি এরকম নড়তোই না মানে যেরকম যে দেখছো না নিজের রুটিটা নড়ে যাচ্ছে এরকম নড়তোই না জায়গার থেকেই সরতো না এক জায়গায় স্থির হয়ে থাকতো
আর কি যে বিচ্ছিরি হতো দেখতে। যাই হোক এখন অনেকটা মানে বেলতে পারি রুটিটা, ভাজতে পারি না কারণ ভাজতে গেলে পরেও নষ্ট হয়ে যায়। আর মা এখানে ভাজছে দেখছো। আমাদের হচ্ছে খড়ির উনুনে করছে রুটিগুলো। গাছের পাতা পড়ে তো, আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে, তো ওই পাতা মানে পড়ে, সেই পাতা আমরা জ্বালিয়ে দিই না, ওটা আমরা রেখে দিয়ে তারপরে কিন্তু এই সময়টায় আর কি এই খড়ির উনুনে জ্বালিয়ে দিই, ঠিক আছে। তো যাই হোক অনেকেই করে এরকম দেখি, তো আমরাও এরকম করি। আর খড়ি আমাদের আছে, আমরা খড়ি কিনে নিই। আর গ্যাস তো আছেই, সব কিছুই আছে, আর সব কিছুই ট্রাই করতে হয়, ঠিক আছে। তো দেখছো রুটিগুলো এরকমভাবে বেলছি আর ওখানে রেখে দিচ্ছি। মা বলছে একটু পরে করতে, কারণ মার মানে তাড়াতাড়ি হচ্ছে না। এই দেখো রুটিগুলো বেশ সুন্দর সুন্দর করে ফুলছে। মা রুটি ভালো করে ভাজতে পারে, আমি এইভাবে ভাজতে পারি না, আমার খুব অসুবিধা হয়। মানে রুটি ভাজতে গেলে পরে পুড়ে যায়। দেখো কি সুন্দরভাবে ফুলছে, দেখেছো। তো যাই হোক এরকম করেই সব রুটিগুলো করে নেবো। তরকারি তো দেখলে হয়ে গেছে, তো সেকেন্ডটা করছি, দেখতে পাচ্ছ এই যে। আচ্ছা এবার গেস করো তো, আমি রুটি বেলছি, মা রুটি ভাজছে, তাহলে ফোনটা কে ধরে আছে? দেখি তোমাদের গেসিং কতটা মানে ঠিক হয়, কতটা তোমরা গেস করতে পারো যে কে ফোন ধরে আছে, ঠিক আছে। তো চলো এটাও হয়ে গেছে প্রায়। এভাবে রুটিগুলোকে ভালো করে সুন্দর করে বেলে নিচ্ছি, এখনও অনেকগুলো বাকি রয়েছে আর মা তাড়াতাড়ি করতে পারছে না। যাই হোক এই হচ্ছে ব্যাপার, এটাই হবে রাত্রের ডিনার। ভেবেছিলাম মানে সন্ধ্যাবেলায় ফুচকা আসবে, ওটা খেয়েই হয়ে যাবে, কিন্তু না, ফুচকার গাড়ি যেহেতু আসেনি সেই জন্য একটু বাজারে গেছিলাম। বাজারে গিয়ে এর একটুখানি মাংস আর এই আটা নিয়ে এসেছি। এখন মা রুটি বানাচ্ছে আর চিকেনটা কষানো হয়ে গেছে। এটাই আজকে রাত্রের ডিনার হবে, ঠিক আছে। তো সেকেন্ডটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু মাটির ঘর, তো একটুখানি এরকমই হয়। যাই হোক এই দেখো তাওয়াটা কি গরম, দেখেছো, আর আগুনের কালারটা কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এটাও হয়ে গেছে। এরকম করে করে আমি সবগুলো রুটিই বেলে ফেলবো, অসুবিধা হবে না। এখন মোটামুটি বেশ ভালো এক্সপার্ট হয়ে গেছে আমি রুটি বেলাতে। তো দেখো এই যে একটু বেশি বলতি করে ফেলেছিস। রুটি বেলতে তো পারবো, বাট ভাজতে গেলেই আমার অসুবিধা। 2000 years later. গাইস ফাইনালি আমাদের ডিনার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে চিকেন, এখানে আছে রুটি আর পেঁয়াজ। তো ওটা দিয়েই আজকে রাত্রে ডিনার এখানে এন্ড করব, ঠিক আছে। তো চলো, দেখে আর লোভ সামলাতে পারছি না, খেতে ইচ্ছা করছে এখনই। বেশি না, 3টে রুটি নিয়েছি আর সঙ্গে এক টুকরো পেঁয়াজ দিয়ে চিকেন। এখানে ক পিস আছে বলো তো? 2 পিস আলু, দেখতে পাচ্ছ। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, ঠিক আছে, তারপরে আবার আসছি। তো গাইস এই হচ্ছে চিকেন কষা আর রুটি আর পেঁয়াজ, দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে মাংসের তরকারির সঙ্গে পেঁয়াজ না হলে পর আমার ঠিক খাওয়াটা জমে না, ঠিক আছে। যাই হোক এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে এখন, এরকম না হলে হয় না। তো মাংস, রুটি আর হচ্ছে কি পেঁয়াজ, দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর তরকারিটা সত্যি গাইস দেখেই লোভনীয় লাগছে, একদম মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে এটাকে খেয়ে ফেলা যাক। A few moments later. গাইস তো এখন রাত বেজে গেছে প্রায় 10টা, মানে 9:40 বাজে। আর তোমরা সাইডে একটুখানি আওয়াজ শুনতে পাবে, ঝামেলা আছে চেঁচামেচির। তো সেটা বেসিক্যালি কিসের বলে দিচ্ছি। তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানে চোট পুজো হয়, মানে শিব পুজো হয়। এই চোট মাসটা পুরো পুজো হয়, ঠিক আছে, শিব ঠাকুরের। তো সেই জন্য সন্ন্যাসীরা সবাই এসছে ওই মন্দিরে, মানে আর কি একটা মিটিং টাইপের হচ্ছে, যে কবে ঠাকুরকে স্নান করানো হবে, কবে থেকে পুজো শুরু হবে, এই সমস্ত নিয়ে আর কি আলোচনা চলছে অনেকক্ষণ থেকে, সন্ধ্যা থেকে প্রায় চলছে। তাই এরকম একটু ঝামেলা টামলা টাইপের, বোঝো 10টা মানুষ একটা জায়গায় হলে পরে কি হতে পারে। তো সেটাই চলছে, আর কিছু না, একটু ঝামেলা টামলা হচ্ছে। তো ফাইনালি ডেট হচ্ছে গিয়ে 22 তারিখ। 22 তারিখ হচ্ছে ঠাকুরকে স্নান করানো হবে। তারপর থেকে যেরকম পুজো হয় সব শুরু হয়ে যাবে। আমার এই চ্যানেলের মধ্যে সব ভিডিওগুলো আগের বছরের দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে গিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, এবারও আমি ভিডিও আপলোড করব, আমি আছি, অসুবিধা নেই। তোমরা আমার দৌলতে অনেক কিছু দেখতে পারবে। তো চলো, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমাদের
কমেন্ট করে জানিও। আর চাইলে তোমরা আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো, যেগুলো আমি ছট পুজোর সময় বানিয়েছিলাম। সব ভিডিও এই চ্যানেলেই আপলোড করা আছে, চাইলে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তোমাদেরকে একটু জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস, আমাদের এই জানলা থেকে দেখা যায়, ঠিক আছে। তোমাদেরকে তোমরা দেখতে পাবে কিনা আমি জানি না, এখান থেকে অন্ধকার। দাঁড়াও, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আর এইখানেই সব লোকজন মিলে ঝামেলা করছে, মানে ঝামেলা বলতে মিটিং টাইপের করছে। তো একজনের ভলিউম অতিরিক্ত বেশি, সে তার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে। ওনরা বেসিক্যালি এটাই বলছে যে প্রত্যেকবার ঝামেলা হয়, মারামারি হয়, অশান্তি হয়, তো এবার জন্য সেরকম কিছু না হয় তার জন্য কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে, এটা নিয়ে আলোচনা করছে। অ্যাকচুয়াল হ্যাঁ, 10-12 জন এক জায়গায় থাকলে, 10-12 জন বলে ভুল হবে, 100 জন মানুষ একটা জায়গায় থাকলে সবাই তো একরকম হয় না, ঝামেলা অশান্তি হয়, সেটা নিয়েই ওরা আলোচনা করছে। যাই হোক, 22 তারিখে ঠাকুর স্নান করানো আছে, তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওটা দেখাবো। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগে এই টাইমটা, বিশেষ করে এই বাড়ির পাশে পুজো টুজো হয়, লোকজন আসে যায়, মেনলি পুজোটা হয়, খুবই ভালো লাগে। যাই হোক, আর বেশি বকবক করছি না, এখানেই ভিডিওটাকে এন্ড করছি। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে, যেটা তোমরা ভুলে যাচ্ছ, ঠিক আছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।